অদ্ভুত এক রাজনৈতিক সমীকরণের মুখে দাঁড়িয়ে বাংলা। একদিকে তৃণমূল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শক্তি, অন্যদিকে বিজেপির আগ্রাসী মনোভাব, ধর্মের তাস, হিন্দু ভোটকে এককাট্টা করার চেষ্টা। আর একদিকে ধর্মনিরপেক্ষ ভাবনা নিয়ে এগোনো সিপিআইএম ও কংগ্রেস। সর্বভারতীয় রাজনৈতিক অঙ্কে আবার বিজেপির বিরুদ্ধে এক মঞ্চে দাঁড়িয়ে আছে কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম। অন্যান্য রাজ্যের সমীকরণ আবার আলাদা। পরিস্থিতি যখন তখন ভাবা হচ্ছিল বাম আর কংগ্রেস জোট অন্যান্য বারের মতো ৮ মাসের পরের বিধানসভা ভোটে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একলা চলোর ডাক দিয়েছেন। তাতেই বাংলার রাজনৈতিক অঙ্ক অনেকটাই ঘেঁটে গিয়েছে। অনেকেই বলছেন একথা প্রদেশ কংগ্রেস সভাপতি আসলে দলীয় শক্তি বাড়ানোর জন্য বলেছেন। ভোটের আগে জোট ঠিকই হবে। আবার কেউ কেউ বলছেন জোট না হলেও ক্ষতি নেই, কংগ্রেস এবং সিপিআইএম এর উচিত নিজের পথেই হাঁটা। নানা মুনির নানা মত তখন সিপিআইএম পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেলল। কংগ্রেস জোটে না এলে সিপিআইএম একাই লড়তে হবে। তার জন্য কি করতে হবে? ঘর গোছাতে হলে কি হবে স্ট্র্যাটেজি? কোন বিধানসভা কেন্দ্র থেকে কাকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে? শরিক দলগুলোকে কোথায় কোথায় আসন ছাড়া হবে? তা নিয়ে আলোচনার জন্য ১৯ তারিখ বৈঠক ডাকল আলিমুদ্দিন। ওই সভা সব অর্থেই মেগা বৈঠক হতে চলেছে। অর্থাৎ ১৯ তারিখের ওই সভাতেই বাম দলগুলি ঠিক করে নেবে তাদের পরবর্তী পদক্ষেপ। কংগ্রেসের একলা চলোর ইঙ্গিত মিলতে সিপিআইএম নিজের মতো করে ভাবনা শুরু করে দিয়েছে। কালীগঞ্জের উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট হলেও তার আগের কয়েকটা উপনির্বাচনে দুই দল আলাদা আলাদা লড়াই করেছিল। তা পর্যালোচনার পর দেখা গিয়েছিল কিছু জায়গায় বামেদের ভোট বেড়েছে। সেই কেন্দ্রগুলোতে বামফ্রন্ট আরও নিবিড় জনসংযোগ বাড়াতে চাইছে। এমনিতে মার্চ মাস নাগাদ শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা চাওয়া হয়েছিল। সেই তালিকা জমাও পড়েছে, এমনই শোনা যাচ্ছে। ১৯ তারিখের বৈঠকে সেই তালিকা নিয়ে আলোচনা হবে বলে শোনা যাচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক বাতাবরণে সিপিআইএম বরাবর ধর্মনিরপেক্ষ মনোভাবকে সামনে রেখে এগিয়েছে। তাতে দলীয় ভাবমূর্তি আগের থেকে উজ্জ্বল হয়েছে বলেই মনে করছে আলিমুদ্দিন। আরজিকর আন্দোলন থেকে শুরু করে পুলওয়ামায় জঙ্গি হানা, তামান্না খাতুনের মর্মান্তিক ঘটনা, সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে সিপিআইএম। রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকে কিছুটা ঝিমিয়ে গিয়েছিল বাম শক্তি, সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে তারা। অনেকেই মনে করছে কংগ্রেসের সঙ্গে জোট না হলে বরং বামেদের শক্তি উত্তরোত্তর বৃদ্ধি হবে। ২০২৬ সালের ভোটে একক লড়াই করে যদি কিছু সিটও জিততে পারে বামফ্রন্ট, তাহলে পরের বিধানসভা ভোটে বামেদের প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করতে অসুবিধে হবে না। এই পরিস্থিতিতে ১৯ তারিখের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বামপন্থীরা। মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সিনিয়র নেতা সুজন চক্রবর্তী স্পষ্ট বলেছেন, বিজেপি ও তৃণমূলের হাত থেকে বাংলার মানুষ পরিত্রাণ চান। সেই লক্ষ্যে সকলকে নিয়ে লড়াই করতে চাই আমরা। দেখা যাক কারা শেষ পর্যন্ত সেই পথে সামিল হন।